আজ অনেক দিন পর সকালের টিফিনে একটু হেলদি কিছু বানালাম। দেখেই আশা করি বুঝতেই পেরেছো কি বানিয়েছি। আজ বানিয়েছিলাম একটু ওটসের খিচুড়ি। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়েছি 3 টেবিল চামচ মতো সাদা তেল। ফোড়নে দিয়েছি একটু কালো সর্ষে। সর্ষে থেকে যখন হালকা সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি। ওরই মধ্যে দিয়েছি সামান্য লবণ আর একটু হলুদ। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপর খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচি। আমি এই ওটসের খিচুড়িটার মধ্যে এমন একটা মশলা ব্যবহার করব যে মশলাটা দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওর মাঝে আমি এই মশলাটা উল্লেখ করব। ওপর থেকে দিয়ে দিলাম একটু কারি পাতা। কারি পাতাটা অবশ্যই অ্যাড করবে। কারি পাতাটা দিলে এর মধ্যে দারুণ একটা মিষ্টি গন্ধ আসে। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো প্লেন ওটস। এখন ওটসটার সঙ্গে ভেজে নেওয়া সবজিগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। ভাজার প্রয়োজন নেই, একটু মিশিয়ে নিলেই হবে। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 3 কাপের মতো জল ব্যবহার করেছি। এরপর খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর 1 চামচের মতো লবণ। আর দিয়েছি সেই সিক্রেট মশলাটা। এই মশলাটা দেওয়ার কারণে এই ওটসের খিচুড়িটার স্বাদটা আরও বেড়ে যাবে। 1 চামচের মতো জিরে, গোলমরিচ আর একটু গোটা গরম মশলা, যেমন হচ্ছে 2 এলাচ, একটা লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। সব কিছুকে শুকনো খোলায় হালকা ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। ওখান থেকে 1 চামচ এই খিচুড়ির মধ্যে দিয়েছি। তোমরাও কিন্তু সকাল বিকাল জলখাবারে এই ওটসের খিচুড়িটা বানিয়ে খেতে পারো। খেতে কিন্তু দারুণ হয় আর এটা প্রচণ্ড পরিমাণে হেলদি, যেহেতু এখানে অনেক রকম সবজি ব্যবহার করা হয়েছে আর তেলটাও খুব কম পরিমাণে দিয়েছি। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। টাটা।